যে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই কলমায় যে কি তাত, কি তৃপ্তি, কি স্বাদ আমি তোমাকে বোঝাতে পারবো না। আবু জেহেল এবার বললেন, ও আম্মা, যদি ইমানের কলমা ছেড়ে না দাও আমি কিন্তু শাস্তির ব্যবস্থা করছি। আবু জেহেল তার সৈন্যদেরকে বললেন, যাও দুটো খুঁটি নিয়ে আসো, দুটো খুঁটি নিয়ে আসো। হযরতে সুমাইয়াকে এবং আম্মারকে ওই খুঁটির গায়ে রশি দিয়ে বাঁধা হলো। হাত দুটো বাঁধলো, পা দুটো বাঁধলো, পেট থেকে খুঁটির সঙ্গে বেঁধে দিল। এবার আবু জেহেল বলে, আম্মার আর সুমাইয়া, এখনো সময় আছে, ইজ্জতের সঙ্গে তোমাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেব। ইমানের কলমা তুমি ছেড়ে দাও। কেমন ইমান আনলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়া যায়? গভীর মনোযোগ আমার বন্ধুরা রে। আম্মার এবং সুমাইয়াকে যখন খুঁটির গায়ে বাঁধা হলো, এবার আম্মার তখন একটাই কথা বলে, ওই ইসলামের চরম শত্রু আবু জেহেল, শুনে রাখো, যতই আমাদের বাঁধো না কেন, যতই ক্ষমতার বল দেখাও না কেন, যে মুহাম্মাদের হাতে হাত রেখে কলমা পড়েছি, জীবন চলে যাবে, কলমা ছাড়ব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের চরম শত্রু আবু জেহেল বললেন, ও আম্মার, এবার যদি তুমি কলমা ছেড়ে না দাও, তোমার মায়ের মাথা থেকে পা পর্যন্ত গায়ে যত পোশাক আছে, পোশাক কিন্তু আমি খুলে দেব। গায়ে যত পোশাক আছে আমি কিন্তু খুলে উলঙ্গ করে দেব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর জোরে কান্না করে আর বলে, না রে না, যতই শাস্তি দাও না কোনো, মুহাম্মাদের হাতে হাত রেখে কলমা পড়া ছাড়তে পারবো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন করেছেন স্টেজে। তিনি পরস্পর 3 বছর আপনাদের খিদমতে আসছেন, তার ফেসটা আপনাদের কাছে পরিচিত। কথা ঠিক না ভুল বাপ? তা